আচ্ছা, কেউ কি আছেন আমার মতো তরমুজ লাভার? কার কার আমার মতো তরমুজ দেখলেই জিভে জল চলে আসে? তরমুজ যদি আমাকে 12 মাস কেউ দিত তাহলে কিন্তু আমি পুরা 12 মাসই তরমুজ খেয়ে থাকতে পারতাম। তরমুজটা সবারই পছন্দ, আবার অনেকের কিন্তু পছন্দ না, তবে আমার কিন্তু তরমুজটা অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে তরমুজ কেটে রেখেছি। আর তরমুজ কিন্তু এই দিনেই সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই গরমকালে তরমুজটা পাওয়া যায় বলেই কিন্তু মানুষ তৃপ্তি করে খেতে পারে। যাই হোক বন্ধুরা, তরমুজ তো সবাই খেলাম, আর খাওয়ার পরেই কিন্তু আম্মু একটু বাহিরে গিয়েছিল, আর বাহির থেকে আমাদের জন্য পাঁচটা মরিচ নিয়ে আসছে। গিয়েই দেখে মরিচ বাগানে মরিচগুলো পেকে আছে, আর কিছু আমও কিন্তু পড়েছিল, সেইখান থেকে আম আর মরিচগুলো নিয়ে আসছে। আর আম্মু আসার পরই কিন্তু বিকালের জন্য আয়োজন শুরু করে দিয়েছে। আজকে বিকালে আমাদের গরুর মাংস এবং রুটি পিঠা খাওয়ার আয়োজন আছে, তাই তো তাড়াহুড়া করে রান্নাটা বসায় দিল, কারণ এখন 4টা বেজে গেছে। যদি এখনই রান্না না বসায় তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। এদিকে হলো আম্মু গরুর মাংস রান্না করতেছে, ওইদিকে হলো আমি বসে বসে তরমুজ খাচ্ছিলাম, কারণ তরমুজ কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা ফল। আমাকে যদি কেউ তরমুজ এনে দেয় আমি কিন্তু তরমুজ সারাক্ষণই খেতে পারবো। যাই হোক বন্ধুরা, তরমুজ তো খেলাম। এর পরের দিনের ঘটনায় চলে আসি, কারণ ওই দিন আমরা কন্টিনিউ ভিডিও করতে পারিনি। আজকে হলো এর পরের দিন আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর কাচ্চি বিরিয়ানিটা যেহেতু আমি রান্না করব, তাই তো গরুর মাংসটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আমরা কিন্তু যেই দিন কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছি এর আগের দিনেই কিন্তু মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে আমরা সহজেই মাংসটা রান্না করে ফেলতেছি। আমি যেদিন এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছিলাম ওই দিন কিন্তু প্রচুর পরিমাণ রোদ উঠেছে এবং অনেক গরম লাগতেছিল। একবার মনে মনে ভাবতেছিলাম যে একটু গিয়ে ফ্যানের বাতাস খেয়ে আসি, আবার ভাবলাম যে না, আমার তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, ফ্যানের বাতাস খেলে চলবে না, কারণ আজকে আমাদের 2টা দাওয়াতি মেহমান আছে, আর দাওয়াতি মেহমানদেরকে অবশ্যই দুপুরবেলা খাওয়াতে হবে, দুপুরের পর হলে চলবে না। এজন্য আমি তাড়াহুড়া করতেছি, আর তাড়াহুড়া করতে গিয়ে একটু প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করতে বসাই দেব, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। আর রান্নাটাও কিন্তু আমি অনেক দেরি করেই বসায় ফেলছি, কারণ বাড়িতে একটু পরপর মেহমান আসে, যেহেতু ঈদ, আর ঈদের সময় সবাই কিন্তু সবার বাড়িতে একটু যায়, বেড়াতে যায়, এই জন্য আমাদের একটু রান্না করতে দেরি হয়ে যায়। কারণ মেহমান আসলে মেহমানরা একটু চা বিস্কিট দিতে হয় বা কিছু একটা তো দিতেই হয়, ওইখানে একটু সময় লস হলেই কিন্তু রান্নাটা দেরি হয়ে যায়। এদিকে আমি রান্না করতেছি, ওইদিকে হলো আম্মু অন্য কিছু দোয়া পাগলাই করতেছে, কারণ আগের দিন আমাদের অনেক মাছ ধরেছিল। যেহেতু অনেক বেশি মাছ ধরেছে, আমরা কিন্তু ওই মাছ কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যা হওয়ার কারণে আমরা যেই কাগজটার মধ্যে বসে বসে মাছ কেটেছিলাম ওই কাগজটার ধোয়া হয় নাই, ওই কাগজটাই কিন্তু আম্মু বাহিরে বসে বসে ধুচ্ছে। যেহেতু কাগজটা অনেক বেশি বড় ছিল, আমাদের ঘরের বাথরুমে কিন্তু ধোয়া সম্ভব না, এই জন্য আম্মু বাহিরে বসে বসে ধুয়ে ফেলতেছে। এদিকে কিন্তু কাচ্চি বিরিয়ানির সাথে আমরা মাছ ভাজাও করতেছি, এগুলো হলো আমাদের পুকুরের মাছ ছিল, আর ওই মাছগুলো হলো আমরা রাতের বেলা খাবো, এজন্য এখনই রান্না করে ফেললাম। আর এদিকে দেখেন আমার কাচ্চি বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে, একটু পরে খাওয়ার পালা। বাকি মেহমানগুলো আসলে কিন্তু আমরা সালাদ দিয়ে তারপরে এই কাচ্চি বিরিয়ানিটা খাবো। আর কাচ্চি বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল, সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।